হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য এফএক্স ক্রিপ্টো ল্যাব চ্যানেল। উইকলি অ্যানালিসিস সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মার্কেটের কারেন্ট স্ট্রাকচার, কি লেভেল আর সম্ভবত নেক্সট মুভ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা আপনাদের ট্রেডিং ডিসিশন নিতে অনেক হেল্প করবে। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা আগের উইকলি অ্যানালিসিস ভিডিওটা এখনও না থেকে থাকেন তাহলে ভিডিওটা শেষে অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নিন, কারণ সেখান থেকে আপনারা ট্রেডিং নলেজ গেইন করতে পারে। সো আর দেরি না করে চলুন আমরা সরাসরি চার্টে যাই। সো বিটিসিতে আমরা স্টার্ট করতেছি বিটিসি দিয়ে। তো আমরা এখানে একটা লাইন ড্র করছি, এখান থেকে আমরা মূলত 5 মিনিট টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা থেকে মুভ করতে আমাদের ফার্স্ট টার্গেট ছিল এখান থেকে এই পর্যন্ত। সরি, সো আমাদের টিপি হিট হয়ে গেছে, আমরা মার্কেট থেকে মূলত আউট হয়ে গেছি। আমরা এই ট্রেডটা নিয়েছিলাম দুপুরবেলার দিকে। সো দেখা যাক আমরা মূলত কি বলছিলাম, একটু প্রিভিয়াস ডেতে একটু আমরা বলে আসি। এইটা বিটিসিতে আমরা কিছু লাইন দিছিলাম যে এখান থেকে আমরা কিছু একটু লং করতে পারি, এখানে আবার নিচে নামতে পারি, বা এখান থেকে বা নিচে এই যে এখানে আরেকটা লাইন দিছিলাম। সো দেখা যাক, আমরা একটু উইকলি অ্যানালিসিসটা ওইভাবে করি। সো ফার্স্টের লাইন ছিল আমাদের এখান থেকে টাচ করার পর এখানে একটু উঠছে, দেন আবার মার্কেট নিচে নামছে। সো এই পর্যন্ত মুভটা আমি এক্সপেক্টেড করছিলাম যে এর থেকে বেশি উঠবে না। সো এখান থেকে আবার নিচে নামে গেছে। সো আমরা আবার এখানে একটা লাইন ড্র করছিলাম যে এখান থেকে মার্কেট এখানে টাচ করে আবার উপরে উঠতেছে। এখন নেক্সট মুভ নিয়ে আমরা কথা বলবো কি হইতে পারে। এখন বিটিসিতে নেক্সট মুভ নিয়ে আমাদের দুইটা আলোচনা আছে, আমরা তার আগে একটু উইকলিতে যাই। অ্যান্ড উইকলিতে এখানে হয়েছে কি, এখানে একটা বডি ক্লোজিং দিছে। সো বডি বডি ক্লোজিং দেওয়ার কারণে এখানে এইভাবেও একটা হইতে পারে যে পুরা মুভটা এইভাবে নেক্সট ডেতে এখান থেকে উপরে যেয়ে পুরো এইভাবে আসতে পারে, বা নিচে ডিরেক্ট কন্টিনিউ করতে পারে। এখানে মূলত মার্কেট লিকুইডিটি পেন্ডিং, মানে লিকুইডিটি বানাচ্ছে মূলত। এই যে লিকুইডিটিগুলো হান্ট করার জন্য মার্কেট মূলত ইন ফিউচার নিচে আসবে। সো তার আগে আমরা আরেকটু বিষয় আছে, এখানে একটা ইন্ডিকেটর অন করি আমরা, সেটা হচ্ছে ইন্ডেক্স। সো ইন্ডেক্সটা অন করার পর এখানে আমরা একটু কাজ আছে, কাজ বলতে কি, এখানে এই যে এই লাইনটার এখানে আমরা যখন ক্লিক করব, এখানে কিন্তু নিচে হিউজ পরিমাণ লিকুইডিটি নিতে। সো আমি চাই মার্কেটটা নিচে লাইনটা টাচ করার পর দেন মার্কেট উপরে চলে যাক। সো ওই হিসাবে আমরা এখানে মূলত লাইনগুলো ড্র করছি যে মার্কেট এখানে আশেপাশে কোথাও থেকে যদি এখানে টাচ করে দেন এখান থেকে আমরা লং করব। সো এখানে আমরা ওই জন্য দুইটা লং করছি। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই পর্যন্ত। সো এখান থেকে কোথা থেকে যায় এইটা উপর ডিপেন্ড করবে আমরা মূলত মার্কেট কিভাবে এই লেভেলগুলোতে রিয়্যাক্ট করে। সো মার্কেট এইভাবে রিয়্যাক্ট করতে পারে, বা মার্কেট এইভাবে রিয়্যাক্ট করতে পারে। সো এটা ডিপেন্ড করে মার্কেট মূলত কোন লেভেলগুলোতে কিভাবে রিয়্যাক্ট করে। সো আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে এরকম। কারেন্ট মার্কেট স্ট্রাকচারে আমাদের একটা নেওয়া আইডিয়া ছিল, আমি ভুলে গেছিলাম আপনাদের গ্রুপটাতে আপডেট করতে, মানে সময়ের কাজের সাপেক্ষে এতটাই বিজি থাকা হয় যে গ্রুপে তেমন আপডেট দিতে পারি না। সো আমরা একটু ইথিরিয়ামেও আজকে দেখব।
ইথিরিয়ামে আমরা কি দেখতে পাচ্ছি? সো ইথিরিয়ামও অনেক সুইটেবল একটা প্লেসে আছে। সো আমরা একটু মার্কিং করে নিই। এখানে যদি আমরা মার্কিং করি, এটা একটা বস, বস বলতে আই বস বলা চলে, এটা কিন্তু আই বস। সো আমরা একটু এখানে মার্কিং করি, এখানে সুইপ। সো সুইপ হওয়ার কারণে এখান থেকে এই যে এখানে একটা এন্ট্রি হবে আমাদের, সেকেন্ড এন্ট্রি হবে এই যে এখানে লং এন্ট্রি। এই দুইটা থেকে আমরা মূলত লং করতে পারবো। ঠিক আছে, সুইপ করার কারণে এটা ফুল ক্যান্ডেলটা এই যে এতটুকু যে অ্যাজ এ ওয়াটার ফ্লো বা ওয়াটার ব্লক হিসাবে আমরা হচ্ছে ধরবো। সো জিনিসটা বিষয়টা এখান থেকে এখানে যদি আমরা এখানে ট্যাপ করার পর 5 মিনিট বা 3 মিনিটে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব, গ্রিন ক্যান্ডেলের বডি ব্রেক করলে দেন আমরা লং এর জন্য এন্ট্রি নিব। সো এটা হলো আমাদের মূল বিষয়। এখানে কি করছে এখানেও একটু দেখে নিই আমরা। এখানে ইথেরিয়ামে যদি আমরা এখানে নেক লাইনে দেখি, এখানে দিই, এখানেও কিন্তু টাচ করেনি, মানে মার্কেট নিচে আসার সম্ভাবনা আরেকটু আছে। সো এই লাইনটা টাচ করার সাথে সাথে আমরা মূলত একটা লং এর এন্ট্রি নিব। সো আমরা এখন ইউরো মানে গোল্ড পেয়ারে যাই। গোল্ডে কি বলছিলাম, গোল্ডে আমরা একটু মূলত কাইন্ডলি চেক দিয়ে বলি। গোল্ডে বলছিলাম যে এই দুটা লাইনের মধ্যে এখানে ট্যাপ করার সাথে সাথে উপরে চলে যাবে। সো আমরা লাইনগুলো আরেকটু প্রথম দিনে যেদিন মার্কেট ওপেন হয় এখান থেকে ট্যাপ করার সাথে সাথে মার্কেট উপরে লিকুইডিটিতে নিয়ে নিচে চলে আসছে। এখন নেক্সট কি হইতে পারে আমরা গোল্ডেও দেখি। এখানে মার্কেট স্ট্রাকচারের উপরে দেখে লিকুইডিটি যে এখানে জমা হচ্ছে, আমি চাই মার্কেট সবাইকে আরেকবার নিচে নামাই, দেন লিকুইডিটি নেওয়ার পর সবাইকে উপরে নিয়ে যাক। এখন এখানে দুই ধরনের কন্ডিশন মার্কেট বুলিশ কি রয়েছে, কারণ এখানে হিউজ পরিমাণে একটা হচ্ছে মার্কেটে এই যে এই জায়গাটাতে লিকুইডিটি পেন্ডিং আছে। এখন সমস্যা, এই লিকুইডিটিটাকে সম্পূর্ণ নিতে আসবে একবারে। যদি আমরা ধরি এই যে এখান থেকে এতটুকু, এখানে কিন্তু মার্কেটে হচ্ছে লিকুইডিটি পেন্ডিং আছে। আমরা যদি ওয়ান উইকে যাই, ওয়ান উইকে যায় যদি এইটাকে ক্যান্ডেলটাকে আমরা অ্যাজ এ হাফ বি হাফ করি, আমাদের কিন্তু এখানে একটা লাইন আসে ডেইলি বেসে, যেটার 50% অ্যাটলিস্ট যদি হয় অ্যাজ এ। সো আমরা চাই মার্কেটের এখানে আশেপাশে বা লিকুইডিটি ট্র্যাপ করে দেন আবার এটা হচ্ছে অ্যাজ এ হচ্ছে মার্কেট কন্টিনিউ করতেছে আপনার হলো প্যারালাল চ্যানেল হিসাবে। সো ইন্টারনাল লিকুইডিটি ক্রিয়েট করার পর এক্সটার্নাল লিকুইডিটি নিতে যাবে। এখানে দুই ধরনের মার্কেট ক্রিয়েট করতে পারে। এই যে মার্কেট এইভাবে মূলত ইন্টারনাল লিকুইডিটিগুলো ক্রিয়েট করবে, দেন এখান থেকে এইভাবে নিয়ে যাবে, যাতে এক্সটার্নাল এইভাবে মানে এইভাবে মূলত মার্কেট চলে। ইন্টারনাল লিকুইডিটিগুলো যখন ক্রিয়েট করে বিল্ড করে যখন, তখন দেন তারপর নেক্সট এক্সটার্নাল লিকুইড, এই যে উপরের লিকুইডিটি যেটা নিচ্ছে ক্রিয়েট করতেছে মার্কেট, এটা ইন ফিউচার আবার এটা লিকুইড। সো মার্কেট ইন্টারনাল আগে হচ্ছে আপনার হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি ক্রিয়েট করে দেন আবার এক্সটার্নাল লিকুইডিটি নিতে চায়। সো আমরা টার্গেট থাকবে মার্কেট মূলত এখান থেকে, এখানে দুইটা সিচুয়েশন হইতে পারে। দেখা গেছে মার্কেট এখান থেকে উপরে এখানে নিয়ে যায়, পেন্ডিং নিয়ে যায়, এইভাবে যাচ্ছে। এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ গোল্ডের। সো বেস অন ডিপেন্ড করবে মার্কেট মূলত কিভাবে লেভেলগুলোতে রিয়্যাক্ট করে বা ওপেন হয় বা কিভাবে কাজ করে। সো আমরা এখন ইউরো ইউএসডিতে যাই। ইউরো ইউএসডিতে কি বলছিলাম আমরা একটু দেখে নেই।
ইউএসডি তে বলছিলাম যে মার্কেট একটু উপরে যাবে, আমরা মূলত এখান থেকে শর্ট করব। আমরা বলেই দিয়েছিলাম যে এর উপর থেকে আমরা মূলত শর্ট করব। আমরা এর আগের ভিডিওটা আমরা ওই জায়গায় কেন বলছিলাম আমি লং থেকে শর্টে নেওয়ার এন্ট্রিতে সেম জিনিস, এখানে লিকুইডিটি ছিল, লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট নিচে চলে আসছে। সো আমরা আর একটু দেখে নিই। এখান থেকে লং করার মেইন পারপাস হলো এই যে ডেইলি ক্যান্ডেলটাকে হিট না করে উপরে ছিল, সো এখানে লিকুইডিটি পেন্ডিং ছিল, দেন এই জন্য মার্কেট মূলত এইভাবে কাজ করছে। সো আমরা আর একটু যাই, এখানে আমরা ডেইলিতে আছি, এখানে কি অবস্থা দেখি। এখানেও সেম জিনিস, নিচে মূলত মার্কেটে এখন লিকুইডিটি নেই এখানকার। সো আমরা বলতে পারি মার্কেট মূলত আবার নিচে আসে, এখানকার লিকুইডিটিগুলা ক্রিয়েট করতেছে, যে এখানকার যে লিকুইডিটিটা আছে মার্কেট, এটা মূলত মার্কেট ক্রিয়েট করতেছে ইন ফিউচার এখান থেকে নিচে লং এ করার জন্য। এখন ডিপেন্ড করবে, দেখা গেছে মার্কেট এখান থেকে উপরে একটু আসার পর দেন ধীরে ড্রপ করে দেন এখান থেকে উপরে গেছে। সো আমার পয়েন্ট অফ ভিউ থাকবে মার্কেট যাতে ইন্টারনাল লিকুইডিটিগুলো এইভাবে কন্টিনিউ করতে থাকে, দেন আমরা এখান থেকে আশেপাশে কোথাও থেকে একটা লং নেওয়ার ট্রাই করব। এখন এখানে আমরা একটু মার্কিং করি, একটু মার্কিং বলতে এখানে আমরা বলতে পারি এটা আমাদের অ্যাজ এ সুইপ, সুইপ হওয়ার কারণে এই ফুল ক্যান্ডেলটা অ্যাজ এ ওয়াটার ব্লক হিসাবে ইন ফিউচারে কাজ করবে। সো মার্কেট এখানে ট্যাপ করলে দিন উপরে যাবে। আমরা আর একটু জোনটাকে রিফাইনমেন্ট করি, যদি রিফাইনমেন্ট করতে যাই দেখা যাচ্ছে যে এর আশেপাশে থেকে কোথা থেকে আমরা মূলত লং করতে পারি। এখানে মূলত আপনারা যদি সুইং এর জন্য করতে চান তাহলে মাস্ট বি 1 আওয়ারের একটা এঙ্গেলফিং লাগবে, 1 আওয়ার বা 30 মিনিট, 30 মিনিটের, এর নিচে হইলে হবে না কিন্তু যদি সুইং করতে চান এরকম লং মুভ ধরতে। আর হচ্ছে যদি আপনারা এই লাইনগুলোতে স্পেসিফিকভাবে ট্রেড করতে চান তাহলে জাস্ট 3 মিনিটের একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল বা 5 মিনিটের একটা গ্রিন ক্যান্ডেলে হচ্ছে আপনারা পাইলে এখান থেকে লং করতে পারেন। সো বেসড অন ডিপেন্ড করবে। সব থেকে ভালো মুভ দিচ্ছে হচ্ছে আমাদের ইউরো ইউএসডি। ইউরো ইউএসডিতে আমরা যা বলছিলাম, কি বলছিলাম ইউরো ইউএসডিতে, ইউরো ইউএসডিতে বলছিলাম যে মার্কেট উপরে যাবে, দেন এখান থেকে লাইন থেকে আবার দেন উপরে যাবে। লাইনটা ট্যাব না করে, একটু ট্যাব না করে এখান থেকে উপরে চলে গেছে। সো দেখা যাক নেক্সট আর কি হইতে পারে, কি করতে পারে। সো আমরা এখনো এই লাইনটা ট্যাব হওয়ার জন্য অপেক্ষা করব, তার আগে একটু আমরা দেখে নেই এখানে কি হচ্ছে। এখানে মূলত 3 বার ট্যাপ করছে মার্কেট, এর এর নিচের লিকুইডিটিকে আরেকবার বের করে দেওয়ার পর যদি মার্কেট উপরে যায় জিনিসটা সেম ইউএসডির মতন অনেক ভালো হয়। ভালো হয় কারণ কেন ভালো হয়, এখানে দেখেন এই যে এখানেও কিছু উপরে এই যে এখান থেকে পেন্ডিং আছে। সো এই জিনিসটা মার্কেট মূলত এই নিচের এর সবাইকে এখান থেকে বের করার পর উপরে যেতে পারে। এখন কি হইতে পারে আমি বলি, দেখেছে মার্কেট এখানে সবারকে এইভাবে বের করে দেন এইভাবে, এখন মার্কেট ওপেন হবে কিভাবে সেটার উপর ডিপেন্ড করবে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করতেছে। ঠিক আছে, সো আমরা যে আমাদের জিবিপি ইউএসডিতে পয়েন্ট অফ ভিউ থাকবে এরকম এমন। দেন আমরা এখন ইউএসডি জেপিওয়াই চলে যাই। ইউএসডি জেপিওয়াই কি বলছিলাম আমরা দেখে নেই। ইউএসডিতে জেপিওয়াই বলছিলাম মার্কেট যদি নিচে এখানে আসে এখান থেকে আমরা লং করব। সো মার্কেট এখানে না, মার্কেট যদি এইভাবে উঠতে থাকে দেন এরকম একটা ফল, এই যে এই ফলটা যেটা আসছে এই ফলটা ইন ফিউচারে আবার আসার সম্ভাবনা অনেক হাই। সো আমরা একটু দেখে নিই। মার্কেট মূলত এইভাবে কন্টিনিউ করতেছে। সো এইভাবে কন্টিনিউ করাটা মার্কেটের জন্য খুবই একটা খারাপ বিষয়, কারণ এটা একটা প্যারালাল চ্যানেলের মতন অ্যাজ এ অ্যাক্ট করবে। সো মার্কেট এখান থেকে আশেপাশে কোথাও থেকেও দেখা গেছে যে একটা হিউজ পরিমাণে একটা আহ, এখানে আরেকটা বিষয় আছে, এখানে যদি মার্কেটটা এর কাছাকাছি আসে
এটাকে এর কাছাকাছি আসে, দেন এখান থেকে আমরা একটা শর্ট করব। শর্ট করলে এখানকার এই যে নিচের লিকুইডিটি যে না নিয়ে কিন্তু যাচ্ছে। সো মার্কেটটা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এখানে সম্পূর্ণ সবাইকে বাইরে বের করার জন্য আবার আসছে। সো ডিপেন্ড করবে মার্কেট কিভাবে। সো আমরা মূলত এখানকার আশেপাশে বা এখান থেকে কোথা থেকে শর্ট করব কোথা থেকে, এই যে এখান থেকে। মার্কেট যদি এখানে আসে দেন এখান থেকে আমরা মূলত শর্ট শর্ট করার চিন্তা ভাবনা আছে। তো আমাদের ইউএসডি জেপিওয়াই পয়েন্ট অফ ভিউ এমন, আমাদের হচ্ছে সবগুলো অ্যানালিসিসগুলো গ্রুপে আপডেট করে দিব। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ডেইলি বেসিসে আপনাদের হচ্ছে কিছু জোনগুলো আইডেন্টিফাই করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যদি উইকলি অ্যানালিসিস ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন বা নিজস্ব মতামত তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি দেখার চেষ্টা করব। আর নিয়মিত মার্কেটের আপডেট ও ট্রেডিং অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।